ভাই একটু সামনে দিয়ে দেন তো, ভাই একটু সামনে দিয়ে দেন তো, বড় ভাই সামনে দিয়ে দেন। নিচে নামান ভাই। আপনার ওই জায়গায় কি হয়, আপনার ওই জায়গায় একটু ঘুরতে হবে, এখানে আপনি বসে যান, আপনি জায়গায় কোনো দাঁড়াবেন পিছনে আরো পিছনে আরো পিছনে হ্যালো ভাইয়া, সবাই বসে গেলেই তো ভাই, বসে যান না ভাই, বসে যান ভাই, বসেন আপনারা। ভাই আপনাদের কি হয়েছে? একটু পিছাই ভাই, সবাই পাবে। সেট করে আরামে ঠিক আছে, হারাবে এটা হারাবে। মুখটা একটু ওই পাশে ঘুরে যেতে, মুখটা এই পাশে আসুন ভাই, পিছায় না বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য আজকে যারা শহীদ ওসমান হাবিব এই শপথে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাই এবং বন্ধুরা, শহীদ ওসমান হাবিব রক্ত এবং তার আদর্শের পরিবার এবং বাংলাদেশের আপনাদের জনসাধারণ, আপনাদের সকলকে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুফতারিন ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মুছে দেবে না, এবং তারা জীবিত জন্য কাজ করতে পারে না। আজকে শহীদ ওসমান হাবিব যিনি শাহাদাত বরণ করে আপনাদের কাছে শুয়ে আছেন, কিন্তু আপনারা যে এখানে চলে আসছেন, কেন চলে আসছেন? কারণ শহীদ ওসমান হাবিব যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, সেটা আপনার নিজস্ব যে সত্তা ছিল সেই সত্তাকে সরিয়ে দিয়েছে, সেইখানে স্থান করে দিয়েছে। আপনারা এখন প্রত্যেকেই একজন ওসমান হাবিব হয়ে এখানে চলে আসছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী যে তোমরা তাকে অনুভব করতে পারো না,
সেই অনুভব না করেই আপনারা চলে এসছেন। প্রিয় বন্ধুগণ, শহীদ শরীফ ওসমান হাদি আপনারা অনেকেই তাদের 5ই আগস্টের পরে ছিলেন। আল্লাহ আমাকে অত্যন্ত সৌভাগ্যবান করেছেন যে আমি একদম ছোটবেলা থেকেই তাকে চিনি। একজন মানুষ তার জীবদ্দশায় তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যখন শরীফ ওসমান হাদি ছোট্ট মানুষ এই গায়কের সামনে দাঁড়াইলে তাকে দেখা যায় না, এখন ছোট, তখনই তাকে চেয়ারের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদি তখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে, এবং আজকে তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বলে গেছেন। প্রিয় ভাইরা, অনেকেই আমরা শরীফ ওসমান হাদি বলতে চাই, তার জন্য আমরা এখানে এসে দাঁড়াই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ ওসমান হাদি বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ ওসমান হাদি হতে পারবো না। কারণ শরীফ ওসমান হাদি বলে দিয়েছেন যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানদের জন্য লড়াই করবে, যদি মরেও যায় তাদের সন্তানদের জন্য লড়াই করবে। বাংলাদেশের ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে। আমাদেরকে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দিব না, রক্ত আমরা বহুবার দিয়েছি, 47 দিয়েছি, 71 দিয়েছি, 24 দিয়েছি, পিলখানায় দিয়েছি, সাতরায় দিয়েছি, শুধু কি আমরা রক্ত দিতেই থাকবো? প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় আমরা সেই রক্ত দিব। রক্তের বদলা রক্তই হয়, রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। রক্তের বদলা আজকে শহীদ ওসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করে তুলেছে, যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা বসে বসে করেছে, তাদের সাথে আর কোন সুশীলতা মানাবো না আমরা। তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করবো আমরা। তারা আমাদের জীবনকে জাহান্নাম বানাতে চায়, আমরা শাহাদাতের মধ্যে দিয়ে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিব। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করবো না। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি আপনাদেরকে বারবার একটা কথা বলতো যে আমি 5 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি। যারা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা এবং দখলদারিত্বের মাধ্যমে রাজনীতি করতে চায়, আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি। আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় সফরের পরে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে গিয়ে দাঁড়াইতো, বলতে যে আমারও ভোট দেওয়া লাগবে না, আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে, যে বাংলাদেশকে 4 দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুক, তাকে আপনারা ভোট দেন। সুতরাং শহীদ ওসমান হাদির যে আদর্শ, শক্তির সাথে আমাদেরকে ইনসাফ করতে হবে। অনেকেই আমাদেরকে ভুল বুঝান যে শহীদ ওসমান হাদি এইটা পছন্দ করতেন না, শহীদ ওসমান হাদি এই কাজ করতেন না। আমরা বলি শহীদ ওসমান হাদি যেই কাজ করতেন না আমরা সেই কাজ করবো না। শহীদ ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার মৃত্যুর পরে
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে। এই 12-14-15 লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহর ছাড়তে হবে, তারা তার রক্তের বদলা নিয়ে এই ঢাকা শহর ছাড়ত। কিন্তু আমরা তাদেরকে বলেছি যে কোন ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না, আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিশুরেতার নামে বাংলাদেশের কিছু গোষ্ঠী যারা নির্ধারিত লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করে শহীদ ওসমান হাদির যে লড়াই, তার যে সাংস্কৃতিক লড়াই, তার যে ইনসাফ কায়েমের লড়াই, সেটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করা হয়েছে। এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার প্রতি তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য আমরা এক নক্ষত্র, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ। আপনারা যতই চেষ্টা করেন না কেন শহীদ ওসমান হাদিকে আপনারা কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। শহীদ ওসমান হাদি আবাবিল হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে। শহীদ ওসমান হাদি এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতা সম্মানের কথা বলবে, তাদের জুলাইয়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে। এই যে আমার মা এবং বোনেরা, শহীদ ওসমান হাদির মা এবং বোনেরা এই পেছনে এসে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকে যদি এর জন্য রক্ত দিতে হয় আমরা তার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেন যে আপনাদের এই মিডিয়ার সামনে শহীদ ওসমান হাদি বারংবার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে বাংলাদেশের আকাশে এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মৃত্যু অসম্ভব হয়ে করতে পারে। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি রক্ত দিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাত কবুল করেছেন। আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদেরকে এই শাহাদাত কবুল করে তবুও বাংলার জমিন ছাত্রদের এই জোরের আপনারা চালিয়ে যাবেন, আপনারা বাংলার জমিন কায়ম করে ছাড়বেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সকলে দাঁড়িয়েছি একটা শপথ করবার উদ্দেশ্যে। আমরা প্রতিনিয়ত শপথ করি এবং ভুলে যাই। মাহমুদুর রহমান একটা কথা প্রায় বলেন যে বাংলাদেশের মানুষ, এই বাঙালি মুসলমান বারংবার রক্ত দেয় এবং এর পরে ভুলে যায়, তার আর মনে থাকে না। আমাদের পর ভুলে গেলে চলবে না। শহীদ ওসমান হাদিরা যদি রক্ত দিয়ে বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে না পারে, তারা যদি দিল্লির চাকরিদারের কাছে মাথা নত করে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা যাবে না। আপনাদের সবাইকে সেই গ্রামীণ জিঞ্জির করে বসে থাকতে হবে। আমরা চাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয়, শহীদ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে, বাংলাদেশের মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে। বাংলাদেশ জুলাই পরবর্তী যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারা সেটাকে নস্বাত করে দিতে চায়। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের দিকে মাথা উঁচু করে তারা, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখন বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ ওসমান হাদি কেন আমাদের প্রত্যেককে যদি মেরে ধরা হয়, তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত দেশের ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে। ভাইরা, অনেক কথা বলতে মন চায়, আমাদেরকে বিভিন্ন জায়গা ভুলে বলা হয় ভাইরা আপনারা কঠোর আন্দোলন করবেন না, তাহলে সরকার পড়ে যেতে পারে। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পড়ে যায় তাহলে তো সরকার ঠিকই নাই, সেটা পড়ে দেওয়া উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যগুলি সহ্য না হয়, তারা যদি এই সত্য প্রকৌশলের মানুষগুলোকেই মনে করে যারা হুমকি, যে মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা
90 দিনের কথা বলা হয়, আরে হারাম যদি ক্ষমতায় আসে 30 দিন, 90 দিনের কি বিচার করবি বেটা? 90 দিনের কথা বলা, আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে এবং আংটি পাংটি চলবে না। প্রিয় ভাইরা, আমরা বলেছি আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলি সকলের জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ তৈরি হয়ে থাকবেন। এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠানকে কোনো প্রোগ্রাম রাখি নাই এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনি একত্রিতা পোষণ করবেন এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধি সম্পন্ন প্রজ্ঞান এবং দেশপ্রেমিক মানুষ বলে আমরা মনে করছি। সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়, বাংলাদেশের উচ্চারণের যে লড়াই সেটা বাধাগ্রস্ত হয়, দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না। তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং 30 দিনের মধ্যে সেই বিচারটা সম্পন্ন করে যায়, সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একতা পোষণ করে আন্দোলনে সামিল হবেন। প্রিয় ভাইরা, আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ কথাটা বলতে চাই, আগামী 30 দিনের মধ্যে শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে আমরা মনে করছি তাকে যে গুলিটা করা হয়েছে এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে খুনিটা করেছে। সব থেকে বড় আগরওয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই। এই আগরওয়াল তারা আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করছি যদি এই আগরওয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয়, যদি এই আগরওয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ যদি যখন রাজপথে নিয়ে আসে আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনভাবে ঘরে ফিরে নিয়ে যাবেন। এই জনগণ একবার রাস্তায় নামলে জুলাই হয়, এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যায়। সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করবো। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরে যাই আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কৃষকদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সিভিল মিলিটারির মধ্যে ঘাটতি নিয়ে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা। প্রিয় ভাইরা, বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারি তাহলে যেই জুলাই আমাদেরকে আশার আলো দেখিয়েছিল সেই আশার আলো নিভে যেতে পারে। আমরা কিছু দেখে দিব আমাদের 1400 ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে, এই রাজপথে আমাদের দেশপ্রেমিক সেনাধিকারদের রক্ত লেগে আছে, এই রাজপথে সাতটার শহীদদের রক্ত লেগে আছে, এই রাজপথে শহীদ ওসমান হাদির রক্ত লেগে আছে। এই রক্তের সাথে বাংলার জনগণ বেইনসাফি করতে পারে না, আমরা বিশ্বাস করি না। সুতরাং আমরা এখন আজকের প্রোগ্রামে যেই শপথ আপনাদের সবাইকে নিয়ে পাঠ করতে চাই, সেই শপথ পাঠ করবার পূর্বে তার পরিবারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির ভগবান শরীফ ওমর হাদিকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি।
ভাই ক্যামেরা ও মোবাইল নিচে নামায়। সরকার দৃশ্যমান কোন অগ্রগতি আমাদের সামনে উপস্থাপন করে নাই। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি, শহীদ ওসমান হাদির কবির গোটা চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউ বাংলাদেশে নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। এজেন্সির হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন ওসমান হাদি কোন এজেন্সি, কোন রাষ্ট্র, কোন তাদের কাছে কখনোই মাথা নত করে নাই। সে যদি মাথা নত করত, অন্য অন্য বিক্রি হওয়া নেতাদের মতোই সে সুখে জীবনযাপন করতে পারত। সে বাংলাদেশে আপনার যদি মানুষকে পথ দেখিয়েছে কিভাবে রাজপথে আন্দোলন করতে হয়, কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়, এজেন্সি রক্ষকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয়, ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছেন। আপনারা দেখবেন জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাজ করা আপনাদেরকে দাঁড়াতেই হবে। আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবি। তাই সরকারকে অনুরোধ করব, দ্রুত নিজেদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন। নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দিব না। ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। প্রিয় বিপ্লবী জনতা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে আমরা শহীদ শপথ পাঠ করার পরে পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষা করব। পরবর্তী প্রোগ্রাম থেকে খুনিদেরকে গ্রেপ্তার করা না পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ঢাকা 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 ঢাকা, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনাদেরকে শহীদ ওসমান হাদিকে যেটা ভালোবাসতেন এবং আপনারাও তাকে কতটা ভালোবাসতেন সেটা আমরা জানি। মানে বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা কখনো একজন বাংলাদেশের মানে শহীদ ওসমান হাদি শহীদটাই ছিল একটা বাংলাদেশ। মানে তিনি, আমরা যতটা কাজ করে তাকে দেখেছি, মানে তিনি বাংলাদেশকে এতটা ধারণ করতেন, আমরা কখনোই তার সমকক্ষে কাউকে কখনো দেখি না। তো আমরা প্রত্যাশা করি, যেটা বলতে চাইছিলাম, যে মাঝে মধ্যে দেখতাম যে আমরা মেঘের কোনো সংবাদ সম্মেলন করে বসে আছি, টাকা দিতে যাইতাম, বলতে যে সাংবাদিকদের টাকা দিয়ে গেছে, মানে হচ্ছে সেই সাংবাদিকদের সামনে আসতেই উচিত না যে কে টাকাটা দিচ্ছে, কিন্তু সাংবাদিকদের টাকাটা দিয়ে চলে গেছে। এটা শুধু একদিনের ঘটনা, বহুবার আমাদের সাথে এমন হয়েছে
এবং শহীদ ওসমান হাদিকে মানুষ কতটা ভালোবাসে আমাদের অনেকেই জানিয়েছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবার জন্য রিক্সা নিয়ে এসেছেন কেউ, সিএনজি নিয়ে এসেছেন কেউ তার ভাড়া দিতে পারছেন না। ভাড়া দিতে গেলে তার চোখ ছলমল করে উঠছে, কান্না করছেন। গতকালকে আমরা যাচ্ছিলাম আমাদের সেন্টারে, ভাড়া দিতে গেছি, তিনি কান্না শুরু করে দিচ্ছেন। আমরা তাই ভাড়া দিতে পারি না। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের দরদ ওসমান হাদির প্রতি, এই দরদ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনো আলাদা করা যাবে না। শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শহীদ ওসমান হাদির যে লড়াই, আজ হোক কাল হোক, বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আমরা সবাই মিলে আজকের যে শহীদ শপথ সেটা পাঠ করব এবং এরপরে আগামী 2 দিন আমাদের কি কর্মসূচি রয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আমরা এই রাষ্ট্রকে অবস্থান করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হাত উত্তোলন করে আজকের এই শহীদ শপথের সাথে একাত্মতা হওয়ার জন্য অনুরোধ করছি। শহীদ ওসমান হাদির রক্তের শপথ, শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্তের বৃথা দিতে দেব না। এই রক্ত বৃথা যেতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে, যে আধিপত্যের এই দেশকে দাস বানাতে চায়, যে আধিপত্যবাদ এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ থেকে বসেছে, এই বাংলার জমিনে আধিপত্যবাদ বসে বসেছে, তার সামনে কাটন করব। ভয়, লোভ আর আপোষের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোন ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেবে না। আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেবে না। আমরা শপথ করছি আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার শহীদ ওসমান হাদির হত্যা দ্রুততম দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, লড়াইয়ে থাকবো, থাকবো, কিছু থাকবো না, কিছু হটবো না, চুরু লড়বো না। এক চুলো লড়বো না। আমরা শপথ করছি আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির শহীদ ওসমান হাদির স্বপ্নের স্বপ্নের ইনসাফ ভিত্তিক ইনসাফ ভিত্তিক সার্বভৌম মর্যাদাশীল সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করব, একটি নতুন বাংলাদেশ গড়ব, যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে, খুন হত্যা বন্ধ করবে। খুন হত্যা বন্ধ করবে। এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক। শাহাদাতের তামান্না নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নিরাপত্তা মানে বিশ্বাসঘাতকতা। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে।
চলবে, আমাদের সংগ্রাম চলবে, আধিপত্যবাদ বিপর্যয়, আধিপত্যবাদ বিপর্যয়, তামিলনাড়ু থেকে বাংলাদেশ মুক্ত পাক, দিল্লির দাবিদার থেকে বাংলাদেশ মুক্তি পাক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইরা, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, হাদি হাদি, হাদি হাদি, বিহার যেতে দেব না, বিহার যেতে দেব না, উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, রাষ্ট্রপতি চলের বাস আমার ভাই, রাষ্ট্রপতি চলের বাস, রাষ্ট্রপতি চলের বাস, আমার ভাইয়ের রক্ত দাও। প্রিয় ভাইরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই লড়াই অনেক কঠিন, কিন্তু ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে এই লড়াইয়ের পথ অনেকটা সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য। আমরা এখন আর কোন রক্তকে পরোয়া করি না, এই গুলির মুখে দাঁড়িয়ে আমরা ওসমান হাদির দেখানো পথের কথা বলবই বলব। আগামী 24 এবং 25 তারিখ, আগামীকাল এবং পরশুদিন আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি, আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায়, প্রতিটা দেয়ালে আপনারা শহীদ ওসমান হাদি যে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছেন, ইনসাফ কায়েমের জন্য যে তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন, আপনারা দেয়াল লিখনের মধ্যে দিয়ে, রাজনীতির মধ্যে দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন। প্রিয় ভাইরা, একই সাথে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে 23 এবং 24 তারিখ তার যে সংগ্রাম, তার যে লড়াই, 24 এবং 25 তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন। আগামী 24 এবং 25 তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন। আগামী 26 তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পেজে আমাদের 26 তারিখের যে কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব। 24 এবং 25 তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন। সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শহীদ ওসমান হাদির পাশে এসে দাঁড়িয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ ওসমান হাদির লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে একতাবদ্ধ হয়েছে, তার প্রতি সম্মান রেখে আজকে প্রোগ্রাম শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।